সেম রোজা থেকেছি, অনেক নফল ফরজ থেকেছি, কিন্তু সলাত আদায় করিনি, তখন আল্লাহ এটা কেটে দিবেন। সলাত আবার একেবারেই ভিন্ন। সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউয়াল মা ইউহাসাবু বিহি ইয়াউমাল কিয়ামা আস-সালাহ। বিচারের মাঠে প্রথম যেটা মানুষকে জিজ্ঞাসা করা হবে সেটা সলাত। ফাইন সালাহাত সালাল্লাহু সাইরা আমালিহি। যদি মানুষের সলাত নামাজ বিচারের মাঠে টিকে যায় তাহলে সব ইবাদত টিকে যাবে। ওয়াইন ফাসাদাত ফাসাদাল্লাহু সাইরা আমালিহি। আর যদি সলাত বাতিল হয়ে যায় তাহলে সব ইবাদত বাতিল বলে গণ্য হবে। সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ হলো সলাত। এর চেয়ে পৃথিবীতে মানুষের জীবনে জরুরি কোনো কাজ নেই। যদিও সলাত নির্ভর করে হালাল রুজির উপরে, হালাল রুজি নেই যার, সলাত নেই তার। এবার সব কাটা গেল। এদেশে কোনো এনজিও নেই, এমন কোনো এনজিও ব্যবস্থাপনা নেই যেটা হালাল। এদেশে কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই যেটা হালাল। জোর করে মন খারাপ করে থাকিয়েন না, লাভ নাই। আমি আপনাকে ফাঁকি দিয়ে কথা বলি না, আল্লাহর কসম, আল্লাহর কসম আপনাকে আমি ফাঁকি দিয়ে কথা বলিনি। পৃথিবী অনেক বড়। আমি আপনাকে চকলেট বিক্রি করে খেতে বলেছি। চকলেট বিক্রি করে খাবো কেন? বাপের জমিদারি আছে, এদেশের সবচেয়ে বড় ব্যবসা করব। করেন না, আমি তো করতে নিষেধ করিনি, করতেই বলছি। আপনি অল্প পয়সায় নিয়ে জীবিকা নির্বাহ করবেন কেন? উসমান রাদিয়াল্লাহু তাআলার মতো পয়সা নিয়ে জীবিকা নির্বাহ করেন। আর ব্যবসা না করলে জাতির উপকার করতে পারবেন না। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে বাড়ি মানে কি? রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে বাড়ি মানে চাকরি করে। তো কি করে? 20-25-30 হাজার টাকা বেতন পাই, 25 দিনে শেষ হয়, 5 দিন তখন ধার কর্জ করে চলে, টানা হেঁচড়া করতে করতে আবার বেতন পাই, আবার 25 দিনে শেষ। এইভাবেই চললো জীবন। তাহলে ফকির মিসকিনকে কি দিবে? যতবার ফকির আছে ততবার বলে মাফ করো, মাফ করো, মাফ করো। ফকির মিসকিন কমই খারেজি মাদ্রাসায় দান করতে হলে ব্যবসা করতে হবে, কোটি কোটি টাকা ইনকাম করতে হবে। পায়ে হেঁটে যেতে হবে বা ঘোড়ায় বা উঠে 600 কিলোমিটার পথ। তোমরা কিছু সহযোগিতা করো, তাবুকের যুদ্ধে যেতে হবে। ওমর বললেন, অর্থ সম্পদের অর্ধেক দিলাম। হাদিস সহিহ। আবু বকর সিদ্দিক, যে তুমি আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম, ভ্যান ভাড়াও হবে না। উসমান, জি, যত মানুষ যাবে তাবুকের যুদ্ধে সমস্ত মানুষের অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দিলাম। সেদিন মানুষ ছিল 30,000। 15,000 মানুষকে তিনি 15,000 উট দিলেন আর 3 মাসের খাওয়া খরচ দিলেন। বর্তমান সরকারকে যদি বলা হয় যে 15,000 মানুষকে 3 মাস খেতে দিতে হবে, রাজি হওয়া ভারী আছে। তার নাম ওসমান, সবচেয়ে বড় ব্যবসায়ী, আর সম্পদ হলো উট। ব্যবসা করে খান। আল্লাহ রাসূল বলছেন যে তাজেরা সাদেকাল আমিন, বিশ্বস্ত সত্যবাদী ব্যবসায়ী বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন। তিনি বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আর তিজারাত মাল কিদওয়াল হালাল। অনেক সময় ব্যবসা মিথ্যা কথাই হয়ে যায়, অনেক সময় ব্যবসাতে কসম চলে আসে। ফাসুবহু বিসাদকা, তোমরা দান খায়রাত করো তাহলে এটা মিটে যাবে। মিথ্যা কসম করেছো, বেখিয়ালে অজান্তে বা জানতেই তো দান খায়রাত করে, এটা মিটে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসার খুব প্রশংসা করেছেন। পক্ষান্তরে জমি চাষ করলে বলেছেন, জমি চাষ করলে অন্তর শক্ত হয়ে যায়। হালাল রুজি উপার্জন করেন। মানুষের জীবনে 4টা জরুরি কাজ: 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস 3 বার পড়লে 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি। আপনি ব্যাগ ভর্তি করেন না না নেকিতে, সমস্যা কোথায়? আপনি সারাদিনে 1 বার পড়েননি, আজকে মুখ খান দিয়ে যে কত বদনাম করলেন।
আর কত যে কাকে ধমক মারলেন, আর দলীয় দাপট দেখিয়ে জমি জায়গা কোর্ট কাচারি দখল করে নিলেন। তো এই ঘিনঘিনা মুখখানে একবার একটু ভালো কথা বলতে চাইলেন না? আল্লাহ রসুল বলছেন সঙ্গে সাথে যে মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি তা বলতে পারো? সঙ্গী সাথী বলতে পারো? মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি সঙ্গী সাথী বলতে পারো? মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? এ কথা বলতে বলতে বলছেন জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। আপনাকে আমি বলেছি দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না, অনুরোধ, আপনি বসবেন না, অনুরোধ রক্ষা করুন। দোকানে বসে, দোকানে টিভি আছে, ল্যাংটা মেয়ে নাচে, এই ল্যাংটা মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জান্নাত কিনবেন এ আশা করিয়েন না, ভুল সিদ্ধান্ত। জান্নাতের মেয়ে অত সহজ নয়, জান্নাতের মেয়ে বাইরে থাকে না। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়ে বলেছেন লাম ইয়াতমিসুন্না ইনসুন কাবলাহুম ওয়ালা জান, ওরা এত দামি, ওরা এত দামি, জান্নাতের মেয়েরা এত দামি, পৃথিবীর কোনো জিন কোনো মানুষ তাদের স্পর্শ করেনি, তাদের দেখেও নি। ওরা ঢাকা আছে, মহিলারা যত বেশি ঢাকা থাকে তত দামি। ওটা আল্লাহর নবীও বলেছেন, ওটা আল্লাহ বলছেন। তো আপনি জান্নাতের মেয়ে কিনবেন এই ল্যাংটা রং মাখানো মেয়েকে দেখে দিন রাত, এই ছেলে, এই বোকা ছেলে, তোমার হাতে বড় মোবাইল কেন? তোমার মোবাইলে তো দিন রাত ল্যাংটা মেয়ে নাচে, 12টা 1টা পর্যন্ত, তুমি 2টা পর্যন্ত তুমি এনে ব্যস্ত থাকো। শোনো, সেদিন চাঁপাইনবাবগঞ্জে বলছিলাম লক্ষ লক্ষ মানুষ, কত মানুষ, তো বলছিলাম যে ডুলি বিবি, ওরা বিবাহতে গেলে মেয়েরা যায়, ওদের নাম ডুলি বিবি। তা আমি বললাম যে ডুলি বিবি শব্দটা আজকে পেশাব করে দাও, আর এমনভাবে এই শব্দটা ভুলে যাও যে মানুষ যেন হঠাৎ করে কেউ যদি বলে ডুলি বিবি, তাহলে আর 5 জন বলে ডুলি বিবি কি গো, ডুলি বিবি তাই কি, মানে এইভাবে যেন ভুলে যায়। তুমি এমনভাবে তোমার স্বভাব পরিবর্তন করো যে বড় বড় মোবাইল তুমি ভুলেই যাও, বড় মোবাইলে তুমি আজকে পেশাব করে দিয়ে উঠো। তোমাকে ধ্বংস করেছে, তোমার বাপকে ধ্বংস করেছে, তোমার মাকে ধ্বংস করেছে, তোমার বংশ ধ্বংস করেছে, তোমার জাতিকে ধ্বংস করেছে। দিন রাত উলঙ্গ মেয়েকে দেখে, জেনা দেখে তুমি জান্নাত কিনের হিসাব করো না, ভুল হিসাব। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত হলো সিয়াম। একটু সিয়াম রোজা দিয়ে মানুষ পরহেজগার হতে পারে। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে পৃথিবীর মুসলিম পুরুষ নারী, তোমাদের উপরে রোজা সিয়াম ফরজ করা হয়েছে, তোমাদের পূর্বের লোকের প্রতিও ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো। পরহেজগার মানুষ জান্নাতে যাবে। সিয়াম রোজা হচ্ছে একটা পরহেজগার হওয়ার বড় মাধ্যম। আমরা আজকের আলোচনায় প্রারম্ভে দেখাবো যে সিয়াম ভিন্ন ধরনের ইবাদত, তার মতো কোনো ইবাদত নেই, সূচনাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসান আসারে আমসালে হলো সাবে মেয়াতে সেফ। আদম সন্তানের সব নেকি করলেই 10 লেখা হয়। একটা কাজ করেছে, সুবহানাল্লাহ, এই 10 নেকি লিখে দাও। একটা টাকা দান করেছে, 10 নেকি লিখে দাও। এই রাস্তাতে একটা ইট পড়েছিল, সরিয়ে দিয়েছে, 10 নেকি লিখে দাও। 1 মিনিট মধ্যেখানে একটা কথা মাথায় জাগলো, রাস্তায় একটা কুকুর মুড়ে পড়ে আছে, এটাকে চেয়ারম্যান সরাতে হবে এটা কথা নয়, এটাকে মেম্বার সরাবেন এটা কথা নয়, দেশের গ্রামের মডল মাতাব্বর সরাবেন এটা কথা নয়। আল্লাহর নবী বলেছেন কেউ যদি কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরিয়ে দেয় বিনিময় জান্নাত। আল্লাহ রাসূল বলছেন এই যে লোকটা জান্নাতে চলে গেছে কেন? রাস্তায় একটা গাছ পড়েছিল, কেটে সরিয়ে দিয়েছে এই জন্য। যার কারণে বুখারী মুসলিমের এক হাদিসে এসেছে যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল হবে সেখানকার বিধান হলো যা আছে তার ডবল। এতে বাড়ি ভাঙতে হলো, ঘর ভাঙতে হলো। যার জন্য বাড়ি ঘর ভেঙে রাস্তা তৈরি করতে হবে এটাও ঠিক। যার জন্য কিয়ামত পর্যন্ত হরতাল করে রাস্তা বন্ধ করা চিরদিনের জন্য হারাম। রাস্তার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আপোষ নেই।
আর রাস্তা নিয়ে আল্লাহ রসুল অনেক আলোচনা করেছেন, লম্বা আলোচনা। রাস্তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না নিজে জানি, না কাউকে জানতে দেখি, না চেষ্টা করি, মনে করি যে আমাদের নবী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাস এই পর্যন্ত। শোনেন, জোর করে পৃথিবীতে বসবাস করার চেষ্টা করিয়েন না, হযরতের নার বিশ্বাস। এই ছেলে, যারা আপনারা দায়িত্ব পালন করছেন, জনগণ অনেক বেশি, কন্ট্রোল করা আপনাদের পক্ষে সহজ নাও হতে পারে। এরপরে আপনারা আজকে বক্তব্য শুনবেন না, সম্ভবপর চেষ্টা করেন পরিস্থিতি কন্ট্রোল রাখার। যারা আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, দিনী ভাই বোন যারা দেখতে পাচ্ছেন না, সবাকেই আমরা স্ব স্থানে বসে হোক দাঁড়িয়ে হোক, জায়গা থাকলে বসবেন, সম্ভব না হলে দাঁড়িয়ে থাকবেন। তবে জায়গা বসার মতো আছে, তারপরে দাঁড়িয়ে আছেন, এটা জায়েজ নয়। আমি সূচনায় এই কথা বলিনি এই জন্য যে আপনাদের জায়গার তুলনায় উপস্থিতি অনেক বেশি হয়তো বা, যার কারণে ওই কথা না বলে আমি আমার আলোচনায় আছি। আপনারা দিনী ভাই বোন যারা যেখানে আছেন, আমাকে দেখতে পান আর না পান, এমনভাবে এক পায়ে দাঁড়িয়ে এমনভাবে বসে আলোচনা শুনুন যাতে করে পাখি মনে করে আপনি পাথর। কোথাও থেকে কোনো শব্দ বলে মানুষের সহযোগিতা করার চেষ্টা করবেন না, হাতের ইশারা করে মানুষকে সহযোগিতা করার চেষ্টা করবেন, বসার জন্য অনুরোধ করবেন। আপনার বিরক্তির আসে আগেই আমরা আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। কাজে আপনি দয়া করে আমাদেরকে কোনো কাজ দেখায়েন না যে আমি এই কাজটা করে আসি, একটু চা খেয়ে আসি, আর এখন আপনি চা খেতে যাবেন কেন? এটা কোন স্বভাব? এমনি তো আমি দোকানে আড্ডা পিটতে আপনাকে কঠিনভাবে নিষেধ করলাম। আমি তো চাচ্ছি যে জীবনে আর কোনোদিন আপনি দোকানে আড্ডা পিটবেন না। আপনি যে দোকানে বসে গল্প করছেন, তো একজন বলছে যে অমুক খারাপ, তখন আপনি বলে ফেলেন হ্যাঁ ঠিকই বলেছি, যে আসলেই খারাপ। আপনি জান্নাত জানতো, এখন দেখি তাহাজ্জুদ পড়ে, ওর হাত ধরে ক্ষমা না নাইলে আর ক্ষমা হবে না। এটা বিচারের মাঠে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে। তাহাজ্জুদ পড়েছেন, হজ করেছেন, যা করেছেন, বিচারের মাঠে ওকে দিয়ে খালি জাহান্নামে চলে যেতে হবে। ব্যাগটা খালি করে ওকে দিয়ে চলে যেতে হবে, এর নাম বদনাম, সাবধান। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আদম সন্তানের প্রত্যেক নেকিকে 10 লিখা হয়, বাড়াতে বাড়াতে আরো 700। তবে সব নেকিকেই আল্লাহ ফেরেশতা লিখতে বলেন, ফেরেশতাকে লিখতে বলেন। সুবহানাল্লাহ বলেছেন, এই ফেরেশতা নেকি লিখে দাও। দান করেছেন, এই ফেরেশতা সালাত আদায় করেছেন, এই ফেরেশতা নেকি লিখে দাও। কাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলছেন ইল্লা সম, তবে সেম ফাইনাল দি, সেম আমার ব্যাপার, ওয়ানা আজিজেহি, প্রতিদান আমি দিব। সেমের কোনো নেকি এরকম নেই, সেম পালন করে 10-20 নেকি পাবেন এরকম নেই। সেমের কোনো নির্ধারিত নেকি নেই। রোজা থাকলে যে আপনি 5, 10, 5, 500, 200 নেকি পাবেন এরকম নয়। সেমের প্রতিদান এরকম নেই। আল্লাহ তাআলা বলেন সেম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। কি দিবেন? জান্নাত দিবেন। উনি তো জান্নাত দেওয়ার জন্য প্রস্তুত করেছেন। হাদিসে কুদসি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন আদাতু লিবাদিয়াস সালিহিনা, আমি আল্লাহ ভালো দাস দাসী পুরুষ নারী, সৎ পুরুষ নারীর জন্য এমন জান্নাত তৈরি করেছি, এমন উন্নত মানের পদার্থ দিয়ে আমি জান্নাত তৈরি করেছি, জান্নাতে এমন ব্যবস্থাপনা আমি দিয়েছি, মা সামিয়াত অজনুন, কান কোনোদিন শোনেনি, আমার আতায়নুন, চোখ কোনোদিন দেখেনি, অমা খাতারা বেকালবে বাসার, মানুষের অন্তর কোনোদিন ভাবতে পারেনি জান্নাত থাকা খাওয়ার জায়গা এত উন্নত মানের হতে পারে। মানুষ দেখেছে আগ্রার তাজমহল, মানুষ দেখেছে ইরাকের ব্যাবিলনের ঘণ্টা, মানুষ দেখেছে কলিকাতার হাওড়ার ব্রিজ, মানুষ দেখছে ফ্যাক্স মেশিন, মোবাইল, আরো কিছু। এর পরেও জান্নাত এর চেয়ে ভিন্ন, যেটা মানুষ ভাবতে পারে না থাকা খাওয়ার ব্যবস্থা এত উন্নত মানের হতে পারে। আল্লাহ তাআলা বলেন আমি মানুষের থাকা খাওয়ার জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছি আমার ভালো পুরুষ নারীর জন্য,
তারা যদি সিয়াম পালন করে আমি এইটা দিয়ে দিব। আপনি সুবহানাল্লাহ বললেন নেকি পাবেন, 5, 10, 50, 100 পাতা ভর্তি পাবেন। আপনি হজ করলেন নেকি পাবেন, অনেক নেকি পাবেন। আপনি কোরআন মাজিদ পড়লেন অনেক নেকি পাবেন। আপনি সূরা ইখলাস 3 বার পড়লেন, একবার কোরআন মাজিদ পড়ার নেকি পেয়ে গেলেন, অনেক নেকি। সব নেকি আল্লাহ ফেরেশতাকে লিখতে বলবেন। কিন্তু আপনি যদি সিয়াম রোজা থাকেন, এই নেকি আল্লাহ কাউকে লিখতে বলবেন না। আপনাকে আমি বোঝাতে অক্ষম সিয়াম কি জিনিস। ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম দামি ইবাদত হলো সিয়াম। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিয়ামু আল কোরআন ইয়াসফানিল আবদি ইয়াউমাল কিয়ামা। বিচারের মাঠে সিয়াম এবং কোরআন আপনার পক্ষে কথা বলবে। পক্ষে কথা বলাটা অনেক বড় সুবিধা। তাহেরপুরের একটা ভ্যান চালক রাজশাহী শহরে গেছে, তো এদিকের ভ্যান ওদিকে ঢোকা নিষেধ হয়তো বা, তখন পুলিশ ধরে ওকে পিটাচ্ছে। তো তাহেরপুরে সে একটা সুপরিচিত মানুষ গাড়ি নিয়ে যাচ্ছিল, আমাদের গ্রামের ছেলেটাকে পিটাচ্ছে। তো গাড়ি থেকে নেমে কি হয়েছে, তো পুলিশ বলছে স্যার স্যার এ আমাদের এলাকা উল্টা এলাকায় এসেছে, এর জন্য পিটাচ্ছি, আর ছেড়ে দাও। তো হাতে ছেড়ে দিল। তো এই লোকটা তার জন্য কত উপকারী ও কি বুঝতে পেরেছে? তার মানে ওর পক্ষে কথা বলাটা তার জন্য কত সুবিধা। তো দুনিয়াতে যদি এত সুবিধা হয়, বিচারের মাঠে যে আমার পক্ষে কথা বলবে সে আমার কত সুবিধা। আপনাকে আমি কি দিয়ে বুঝাই, ও আমার কত বড় জিনিস। যেসব জিনিসগুলি আপনার পক্ষে কথা বলবে তার একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সিয়াম, তার একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কোরআন ওয়াজিদ আপনার পক্ষে কথা বলবে। তার একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আঙ্গুলে তাসবিহ গণনা করা, আঙ্গুল আপনার পক্ষে কথা বলবে, তবে তাসবিহ দানা বলবে না। যদি আপনার তাসবিহ দানা 1000 দানার হয়, তবু 1000 দানার তাসবিহ আছে হাতে, আবার মেশিনে তাসবিহ, সুবহানাল্লাহ, মেশিন টিপে দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা। আল্লাহর নবী বলেছেন আঙ্গুলে তাসবিহ গণনা করতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আঙ্গুল বিচারের মাঠে কথা বলবে, আল্লাহ আমার মাধ্যমে তাসবিহ গণনা করেছে, তুমি একে মাফ করে দাও। বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবো ওইসব ছেলে মেয়ে যেগুলো যুবক হওয়ার আগে মারা গেছে, যার জন্য বেশি ছেলে মেয়ে নেবেন, সিদ্ধান্ত বাতিল। মাত্র একটা ছেলে একটা মেয়ে, সিদ্ধান্ত বাতিল, আজ থেকে চিরদিনের জন্য বাতিল। ছেলে মেয়ে 5-10টা হলে 2-1টা মারা যাবে, আর ছেলেই আপনার মাত্র 2টা, কয়টা মরে কয়টা থাকে, এই হিসাবই বাতিল। এমন শক্তভাবে ছেলে মেয়ে দাঁড়াবে বিচারের মাঠে, যারা বাল্য অবস্থায় মারা গেছে, যতক্ষণ পর্যন্ত আপনার ব্যাপারে জান্নাত ঘোষণা না হয়েছে ততক্ষণ পর্যন্ত তর্ক বিতর্ক চালিয়ে যাবে আপনার ছেলে আল্লাহর সামনে। একথা আমি বলিনি, একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব এত বড় সুবিধা নিলে ছেলে মেয়ে বেশি নিতে হবে। 8-10টা ছেলে মেয়ে হবে, তার মধ্যে 2-1টা মারা যাবে। যেমন আপনারা 10-12 ভাই বোন, তার মধ্যে 7টা আছেন, 5টাই মারা গেছে, 8টা আছেন, বাকি মারা গেছে। এরপরে আপনার মা আজও রান্না করে দিতে পারে, আপনার স্ত্রী পারে না, ফকির মিসকিনকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়াম বিচারের মাঠে বলবে, রব্বি মানাতুহু তামা শাওয়াত বিন নাহারে ফাসাফিনি ফিহে। প্রতিপালক, আমি একে দিনে খেতে দিনি, একে আমি প্রবৃত্তি অনুযায়ী চলতে দিনি, একে আমি দিনে খেতে দিনি, একে আমি প্রবৃত্তি অনুযায়ী দিনে চলতে দিনি। আমার সুপারিশ তুমি শোনো, একে জান্নাতে দাও। ফয়সাফানে, কথা মেনে নেওয়া হবে। আল্লাহ বলবেন, ঠিক আছে সিয়াম, তোমার আমি কথা মেনে নিলাম, অতএব এ লোক জান্নাতে যাক, যাও। আল্লাহ সিয়াম রোজাকে বলবে যে ঠিক আছে, তোমার কথা আমি মেনে নিলাম। সম্মানিত দিনী ভাই বোন, এইখানে একটা কথা, সিয়াম রোজা বিচারের মাঠে বলবে যে আমি লোকটাকে খেতে দিনি, খাওয়ার থেকে বিরত রেখেছি, ভালো, সবাই পারে।
কিন্তু আর একটা শব্দ আছে প্রবৃত্তি, আমি তাকে প্রবৃত্তি অনুযায়ী চলতে দিনি। এইটা কি? এই বাচ্চা, বসো। ওই ছেলেটা উঠলো কিভাবে? আমি তাকে প্রবৃত্তি অনুযায়ী চলতে দিনি। প্রবৃত্তি কি? সুন্দর করে দাড়ি চাঁচে যে, প্রবৃত্তি অনুযায়ী চলে সে। টাকনোর নিচে প্যান্ট পরে যে, প্রবৃত্তিকে মানে সে। মন মতো চলে সে, দোকানে বসে আড্ডা পিটে যে, প্রবৃত্তিকে মানে সে। সুদ ঘুষ খায় যে, দেয় যে, প্রবৃত্তিকে মানে সে। দাঙ্গাবাজি করে, জুলুমবাজি করে, ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে জমি দখল করে, গরিব মানুষকে তুলে দেয় তার ঘর বাড়ি থেকে, এরকম করে যে, প্রবৃত্তি অনুযায়ী চলে সে। মিথ্যা কথা বলে যে, প্রবৃত্তি অনুযায়ী চলে সে। বদনাম করে যে, প্রবৃত্তি অনুযায়ী চলে সে। মিথ্যা সাক্ষী দেয় যে, বলছে যে আমি 2 চোখে মারতে দেখেছি, অথচ ছিলই না। প্রবৃত্তি অনুযায়ী চলে সে, প্রবৃত্তি অনুযায়ী চলে যে, জাহান্নামে যাবে সে। তার পক্ষে শ্যাম কথা বলবে না। নগ্ন পোশাকে যেসব মহিলারা চলে, তারা প্রবৃত্তি অনুযায়ী চলে, তাদের পক্ষে শ্যাম কথা বলবে না। তারা শ্যাম থাকে না, তারা রোজা থাকে। রোজা মানে উপবাস থাকা। গালি দিলেই কি, নগ্ন থাকলেই কি, মাথায় কাপড় দিলেই কি আর না দিলেই কি, ছোট ব্লাউজ পরলেই কি আর না পরলেই কি, ওর স্বামীও কাপুরুষ, ওর বেটারাও কাপুরুষ, কারো গায়ে ইসলামিক কোনো আত্মমর্যাদা নেই। বুঝে না ওরা, চোখ অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহুম আজাল, বরং তার চেয়ে খারাপ। এ কথা আল্লাহ বলছে। তার মানে আপনার স্ত্রী রাস্তাঘাটে নগ্ন পোশাকে চলে, আপনাকে খারাপ লাগে না, আপনার বিবেচনা আছে বললে কে বলেছে? আপনার বিবেচনা আছে কে বলেছে? বল হিসাব। আল্লাহ বলছেন আপনি পশু প্রাণীর মতো, আপনি গরু ছাগলের মতো, আপনি কুকুর শ্রীগালের মতো। আমি বলিনি, এ কথা আল্লাহ বলছেন। আমার উপরে রাগ করে কোনো লাভ নেই। কথা আমাকে ফিরিয়ে নিতে হবে না ইনশাআল্লাহ, তবে আমি মানুষ, আমি ভুলের ঊর্ধ্বে নই। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুজবাতুন নার বিশাহওয়াত, হুজবাতুল জান্নাত বিল মাকারিহ। মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে, নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দ্বারা জান্নাত ঘেরা আছে। জান্নাত পাওয়া বড় টপ ব্যাপার, অনেক কষ্ট ক্লেশ করতে হবে জান্নাত পেতে হলে। জাহান্নাম সহজেই পাওয়া যায়। আল্লাহ রাসূল বলছেন, প্রবৃত্তি দ্বারা, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। মন মতো চলে যে, জাহান্নামে যাবে সে। মন মতো চলে যে, জাহান্নামে যাবে সে। ইচ্ছা মতো চলে যে, জাহান্নামে যাবে সে। কোনোদিন বুঝতে পারলাম না যে আমরা কারাগারে আছি, অথচ আল্লাহ রাসূল বলছেন, আর দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। মুমিন হচ্ছেন, পৃথিবী হচ্ছে মুমিনের জন্য কারাগার। কই বুঝতে পারলাম না। রাজশাহী কারাগারে আমার আব্বা আছেন, তো দেখতে যেতে পারি না ইচ্ছে মতো। দিন নির্ধারণ করে যাই, দরখাস্ত লিখতে হয়, লোহার প্রাচীর করা আছে। ওই দিকে আব্বা দাঁড়িয়ে থাকে, এই দিকে আমি দাঁড়িয়ে থাকি, তাই দূর থেকে কথা হয়। তার নাম কারাগার। স্ত্রীর সাথে একটু কথা বলতে পারে না, হাতের সাথে হাত মিলাতে পারে না, তার নাম কারাগার। ভাইয়ের সাথে একটু সাধ করে কথা বলতে পারে না, তার নাম কারাগার। আমরা দুনিয়ার কারাগার তো ঠিকই বুঝলাম, কিন্তু আল্লাহর নবী বলছেন মুমিনের জন্য পৃথিবী কারাগার। তা তো বুঝতে পারলাম না কিভাবে কারাগার। আব্দুল আজিজ সাহেব, এটা একটু বুঝিয়ে বলেন তো, 2-1 বাক্য। আমরা তো বুঝতে পারি না এটা কিভাবে কারাগার। কেন কিভাবে কারাগার বুঝতে পারছেন না? আপনার নিজের টাকা দিয়ে জুতা কেনা আছে, নিজের টাকা দিয়ে জুতা আপনার, আপনি ইচ্ছা মতো পরতে পারবেন না, তার আপনার কারাগার। কিভাবে পরতে হবে বলেন তো? ডান পায়েরটা আগে দিতে হবে, খুলতে পারবেন না। জুতা আপনার, পাও আপনার, কিন্তু আপনি ইচ্ছা মতো খুলতে পারবেন না। কোন পায়েরটা আগে খুলতে হবে? এই দেখেন কারাগার।
বাড়ি আপনার, ঘর আপনার, বিছনা আপনার, দামি চাদর বিছানো আছে, বউ পাশে বসে আছে, আপনি ইচ্ছা মতো শুইতে পারবেন না। তার নাম কারাগার। শুইতে হলে কি বলতে হবে? আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা আল্লাহুম্মা বিইসমিকা মুতওয়াহিদ। বিছনা আপনার, ঘর আপনার, আপনি ইচ্ছে মতো ঘুম থেকে উঠতে পারবেন না। কি করতে হবে? আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। স্ত্রী আপনার, মোহর দিয়েছেন আপনি, আপনার শ্বশুর উপস্থিত ছিল, আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন বাপ না থাকলে বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। আল্লাহর নবী বলেন যে কোনো মহিলার নিজে নিজে বিবাহ বসবে, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল। বাপ ছিল বিবাহতে, জনগণ ছিল বিবাহতে। বৈধ বউ নিয়ে এসেছি, আমি বইয়ের সাথে মিলনে যেতে পারবো না, আমার ইচ্ছায় আমাকে যেতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইচ্ছায়। কেন? আমি কারাগারে আছি, আমার ইচ্ছা চলে না, আমাকে বলতে হবে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শায়তান ওয়া জান্নিবি শায়তান মা রাযাকতানা, তাছাড়া আমি যেতে পারি না। মানুষ যায়, যে মানুষ হুঁচলাস, এই জন্য বিবেচনা করা প্রয়োজন মনে করে না, ধর্মের দাম দেওয়া প্রয়োজন মনে করে না। আমি আর আপনি এমনি বেঁচে আছি পশু প্রাণীর মতো। একটু আগে যেটা শুনলাম, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। কান ছিল শোনা দরকার, চক্ষু ছিল দেখা দরকার, অন্তর ছিল বুঝা দরকার। তো বলছে বুঝবে না কেন? ও পশু প্রাণীর মতো থাকবে। হজবাতিন নার বিশাওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। ত্যাগ তিতিক্ষা, নিয়ম নীতি, কষ্ট ক্লেশ দ্বারা জান্নাত ঘেরা আছে। জান্নাত সহজ নয়। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে জান্নাত যেহেতু মানুষের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, জান্নাত যেহেতু আমাদের জন্য সৃষ্টি করেছেন, অতএব আমাদেরকে জান্নাত নিতেই হবে যে কোনো মূল্যে। জীবন বাজি রেখে জান্নাত দখলের জন্য প্রাণপণে চেষ্টা চালিয়ে যাবো ইনশাল্লাহ। বাড়ি গাড়ি, জমি জায়গা, অর্থ সম্পদ, আত্মীয় স্বজন সব বিলীন করে দিতে পারি, কিন্তু জান্নাত দখল করব না, এই সিদ্ধান্ত আমরা নিতে পারি না। জান্নাত দখল করবই যে কোনো মূল্যে, যেহেতু আমাদের জন্যই তৈরি করা হয়েছে, যেতেই হবে। অতএব সম্মানিত দিনী বোন, এখানে আপনার সাথে একটা কথা থেকে যাচ্ছে জরুরি, আপনার কথাটা বলে নিয়ে আমরা আলোচনায় চলে যাচ্ছি। আপনি এদিকে একটু শোনেন। মেয়ে, কথা বলছো কেন? মুখ বন্ধ করো। দিনী বোন যারা বসে আছেন, আপনাদের জায়গার তুলনায় আপনাদের উপস্থিতি অনেক বেশি। আপনার গায়ের উপর দিয়ে আর একজন চলে গেলে আপনি মুখ খুলবেন না, একবারে চুপচাপ পাথরের মতো বসে থাকেন। আপনার সাথে আমরা দু একটা জরুরি কথা বলা প্রয়োজন মনে করছি। এদিকে লক্ষ্য করেন, কথা বন্ধ করেন, এদিকে লক্ষ্য করেন। আল্লাহ রাসূল বলছেন, মহিলারা যদি 4টা কাজ করতে পারে তাহলে জান্নাতে চলে যাবে। জান্নাতের সব দরজা খোলা, 8টা দরজায় খোলা, যেটা দিচ্ছে সেটা দিয়ে যায়। 4টা। এরকম সুযোগ পুরুষের জন্য নেই, এরকম সুবিধা পুরুষের জন্য নেই। 1, সলাত খামসাহা, 5 ওয়াক্ত সলাত আদায় করলো। 2, সমাত সাহারাহা, রমজান মাসের সিয়াম রোজা থাকলো। 3, আতাত বালাহা, স্বামীকে মেনে চললো। 4, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না, এবার তার জন্য জান্নাতের সব দরজা খোলা। আব্দুর রাজ্জাক সাহেব, আপনি আমাদের দিনী ভাই, আপনার কথা আমরা বুঝি। 4টা কাজ করলে জান্নাত পাওয়া যাবে, এ কথাই ঠিক। প্রথম 2টা সহজেই পারি, আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমরা রমজান মাসে রোজা সিয়াম থাকি, তবে স্বামীকে মেনে চলতে পারি না, এই জন্য যে তার মুখ খারাপ, ও গালি দেয়, ও মারে। ভুলেও কোনোদিন স্ত্রীকে মারবেন না, গালি দিবেন না, মুখ খারাপ করবেন না। পৃথিবীতে এর চেয়ে কোনো শান্তি তৃপ্তির বস্তু আল্লাহ পৃথিবীতে দেননি। কোটি টাকার মালিক হলেও আপনি শান্তি পাবেন না স্ত্রী ছাড়া। উন্নত মানের ঘর হলেও, দামি চাদর দিয়ে বিছানা সাজালেও তৃপ্তি শান্তি পাবেন না স্ত্রী ছাড়া। এ কথা আল্লাহ বলেন, এ কথা নবী বলেন।
সব তৃপ্তি, শান্তি, ভালোবাসা আপনার স্ত্রীর মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন। অতএব এইটা গালি দিয়ে মেরে এই পরিবেশ নষ্ট করিয়েন না। আল্লাহ রাসূল বলছেন আরবাতুল্লিস সাদা, চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার। চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার। আল্লাহ রাসূল বলছেন চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার। এক, আল মারাতুস সলেহা, ভালো স্ত্রী। দুই, আল জারুস সলে, ভালো প্রতিবেশী। তিন, আল মার্কাবুল হানি, একটা ভালো গাড়ি, সাইকেলের যেন চেন না পড়ে তাহলে ভালো গাড়ি। চার, আল বাইতুল ওয়াসে, প্রশস্ত ঘর, অন্তত মেহমান যেখানে বসে সেইটা যেন প্রশস্ত হয়, 5 জন 10 জন মেহমান যেন বসতে পারে। চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার। এক, ভালো স্ত্রী। দুই, ভালো প্রতিবেশী। তিন, ভালো গাড়ি। চার, প্রশস্ত ঘর।